ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 9টার দিকে ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে উদ্ধারকারী ট্রেন এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। দর্শক, ট্রেন দুর্ঘটনার আরো খবর জানবো ময়মনসিংহ প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীরের কাছ থেকে। জাহাঙ্গীর, বগি উদ্ধার কাজ ও ট্রেন চলাচল কখন শুরু হতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে, আমাদের জানাবেন। জি সাব্বির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল 10টার দিকে যে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বিশেষ করে বলাকা কমিউটার সে ঢাকা এবং জারিয়া রুটের যে ট্রেনটি আছে সেটি গফরগাঁও আসার পরে গফরগাঁও এখানে 4টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে ট্রেন উদ্ধারকারী যে ট্রেন আছে, 2টি ট্রেন, একটি ঢাকা থেকে এবং একটি ময়মনসিংহ থেকে এখানে এসেছেন। এখন উদ্ধার কাজ চলছে। আমি এই উদ্ধারের সর্বশেষ আপডেট জানার জন্য আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে আছেন যে ময়মনসিংহ রেলওয়ের যে সিনিয়র যে সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, উনার সাথে এখন আমরা কথা বলবো যে উনি কিভাবে এটা উদ্ধার করছেন এবং কত সময় লাগবে বিস্তারিত জানবেন। তো আমরা একটু জানতে চাইবো যে আজকে যে ঘটনা এবং এটা কতক্ষণ লাগবে একটু জানতে চাইবো। আচ্ছা, এর মধ্যে আমাদের 4টা বগি লাইনচ্যুত হয়েছিল। এর মধ্যে একটি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা উদ্ধার করে ফেলেছি। এখন আমাদের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন এবং ঢাকা লোকোশেড থেকে আরেকটি রিলিফ ট্রেন এসেছে। আমরা যত দ্রুত সম্ভব, সম্ভবত 2.5-3 ঘন্টার মধ্যেই বা আরো আগে যদি সম্ভব হয়, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটা উদ্ধার করার জন্য। ধন্যবাদ। যেমনটি আপনি শুনছিলেন যে যে নাজমুল হাসান, যিনি সিনিয়র সহকারী প্রকৌশলী, তিনি জানিয়েছেন 3 ঘন্টার মধ্যে কিন্তু এখানকার যে সার্বিক পরিবেশ আছে সেটি স্বাভাবিক হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে উদ্ধার কাজগুলো কিন্তু এইভাবে চলছে। বিশেষ করে এখানে যে রেল আজকে এই লাইনচ্যুত হওয়ার কারণটা আমরা খুঁজতে চেয়েছিলাম। সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু জানিয়েছেন যে এখানকার যে জায়গাটি অতি বৃষ্টিতে যে রেল লাইনের যে পাথরগুলো আছে সেগুলো সরে যায়। সেগুলো সরে যাওয়ার পর তারপর এখানে কিন্তু এই রেল 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হয়ে যাওয়ার পর থেকেই সেই সকাল থেকেই কিন্তু এখানে উদ্ধার অভিযান চলে, এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গফরগাঁওয়ে যে ট্রেন লাইনচ্যুতির ঘটনা, সেটি সর্বশেষ পরিস্থিতি। যুক্ত হওয়ার জন্য আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি চালু হবে, কারণ ঘরমুখী মানুষের আসলে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে এর মধ্যে।